সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চাঁদপুর জেলার সদর বারগাদি চৌরাস্তার নানুপুর চাঁদপুর জমিন হাসপাতালে। আমরা আজ আপনাদেরকে দেখাতে সক্ষম হব যে এই চাঁদপুর জমিন হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতার প্রকাশক ও সম্পাদক জনাব রুকনুজ্জামান ভাই। উনি দীর্ঘদিন যাবৎ আমরা দেখতেছি যে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ধন্যবাদ। আপনি তো আমার পরিচয় দিলেনই, তারপরেও যেহেতু বলছেন পরিচয় দেওয়ার জন্য আপনার banglanews.com-কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একটা অদম্য লোকের আপনি সাক্ষাৎকার নিতে আসছেন। তারপরেও যেহেতু আপনি আসছেন, আমি আজকে দেখলেন যে আমাদের চক্ষু শিবিরে প্রায় আপনার 2000 লোকের মতো হবে। আজকের যে চক্ষু শিবিরের অনুষ্ঠানের উদ্বোধন করছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সৈকত জামিল সাখাওয়াত জামিল সৈকত সাহেব, এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁদপুরের ভারপ্রাপ্ত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। আপনারা অন্যান্য সাংবাদিকরাও ছিলেন, আপনিও ছিলেন। তো আসলে এইভাবে আমি প্রতি মাসে এখানে আল্লাহ পাক আমাকে দিয়ে এই চক্ষু শিবিরটা করায়। আপনি আরো দেখলেন যে আমার আব্বার নামে, আমার আব্বা হাজী লোকমান মিয়া, ওনার নামে এখানে একটা স্কুল আমি প্রতিষ্ঠা করেছি। আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছে যে হাজী লোকমান পাবলিক স্কুল, এটা আমার আব্বার নামে। আপনার আল্লাহ পাক 26 বছর আগে দৈনিক চাঁদপুর জমিন পত্রিকা এবং জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা আমি আল্লাহ আমাকে দিয়ে প্রতিষ্ঠা করাইছি। তো সব মিলিয়ে এখানে যে কাজগুলি আপনি দেখলেন যে এটা সবসময় 2001 সালে আমি এখানে চাঁদপুর সদর এই নিচে টিনের ঘর এখানে ছিল অল্প কয়েকটা, এর মধ্যে আমি চাঁদপুর জমিন মেডিকেল হল করছিলাম। এই সময় চাঁদপুর জমিন মেডিকেল হল দিয়া 2001 সালে আরম্ভ করছি। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে 2014 সালে 12 সালে বিল্ডিং হয়েছে, 14 সালে এখানে আবার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার করা হয়েছে। তো এই পর্যন্ত এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক দিয়া আমার নিজের কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য আমি এখানে করাই। এখানে আল্লাহ পাক আমাকে দিয়ে করাইছে, যেহেতু আমার বাড়ি এখানে, আমার নিজের জন্মস্থান এখানে। আমি দুনিয়াতে আমি যত মানুষই সৃষ্টি করছে আল্লাহ মানুষের কল্যাণী। আপনারা যে যতটুকু করবে সে ততটুকু পাবে। আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যে যদি কেউ কারোর জন্য একটু উপকারের নামে আল্লাহ পাক তারে 10 ডাবল আল্লাহ পাক করা, এটা আল্লাহ পাকের ঘোষণা। এই জন্য ওই চিন্তা করে আমি ক্লাস যখন 5-এ পড়ি তখন থেকে আল্লাহ পাক আমাকে এই 5 ওয়াক্ত নামাজ আমি পড়ার চেষ্টা করি। ক্লাস 6-এ যখন পড়া স্টার্ট করছি তখন আমি লজিং বাড়িতে গেছিলাম, ওই পশ্চিম সন্ধিতে, ওই বাড়িতে যায় যাদের বাচ্চা পড়াইতে গেছি ওনারা হইলো ক্লাস 1-2-তে পড়ে, তখন ওই বাড়িতে লজিং ছিলাম এবং ওনারা খুব ধার্মিক লোক ছিলেন। যে বাড়িতে ছিলাম ওনারা হাফেজ মাওলানা ছিলেন, এবং আমার ছাত্র যে ছিল 1-এ পড়তো সেও এখন অনেক বড় মাওলানা হাফেজ, ঢাকার বড় জায়গায় সে পুরা মসজিদের ইমামতি করে, মাদ্রাসা চালায়। তো যাক, ওখান থেকেই আল্লাহ পাক আমাকে করাইছে। এবং তারপরে আমি চাঁদপুর ডিএন হাই স্কুলে যখন ভর্তি হই ক্লাস 7-এ, ওখান থেকে আমি খেলাফত ছাত্র আন্দোলনে ঢুকলাম। ওই হাফিজ হুজুরের বটগাছ যেই প্রতীক, তো এবং আমি যুব রেড ক্রিসেন্ট, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে এটা বিশ্বের সংগঠন আছে, পুরো বিশ্বের মধ্যে সংগঠন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, যেটা ওইটার আমি যুব রেড ক্রিসেন্টের আমাদের ডিএন হাই স্কুলের দলনেতা হিসাবে আমি কাজ করেছি। তারপরে ইন্টারেক ক্লাব, রোটারি ক্লাব, যেটা রোটারি ক্লাব, ওইটা করতে করতে এখন রোটারিয়ানো হয়েছি। তারপরে যুব রেড ক্রিসেন্টের বাংলাদেশের এখন যে চাঁদপুর জেলার যে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরাম হয়েছে, ওইটারও আমাকে উপদেষ্টা হিসাবে এখানে রাখছে। তো এই কাজগুলি, এবং আমি রোটারি ক্লাবের, আমি যুব রেড ক্রিসেন্ট এবং রোটারি ক্লাবের রক্তদান কর্মসূচির চেয়ারম্যান ছিলেন। আপনি একটু আগে দেখলেন একজন ভদ্র মহিলা আসলেন, উনি বললেন ওনার হাজবেন্ড যখন ওই সালে আরো অনেক আগে, প্রায় 30 বছর না 25 বছর আগে ওনার সাথে সদর হাসপাতালে দেখা হয়েছে। ওনার আমার মনে নাই, কিন্তু উনি বলছেন যে ওনার হাজবেন্ড যখন অসুস্থ হয়েছে আমি নিজে গিয়ে পড়াইছি, দেখছে, আমার মনে নাই, কিন্তু উনি তো আপনার সামনেও বললো যে। তো এরকম আমাকে আল্লাহ পাক, এটা আমার করার সুযোগ না, আল্লাহ আমাকে দিয়ে করাইছে বিধায় আল্লাহ এই দিকগুলি
আমি ধরে রাখার চেষ্টা করতেছি। যেমন এই যে চিকিৎসা কেন্দ্র, আমি থাকি ঢাকাতে, এখন আমার বাসা বাড়ি ঢাকায়, কিন্তু আমি প্রতি মাসে এখানে যে কর্মসূচি হয়, যে এই হাসপাতালে যে এই যে আপনি দেখলেন হাজার হাজার রুগী, এই রুগীরা আসে, আমি যখন এলাকায় এসে এই সমস্ত রুগীদের পাশে দাঁড়াই, তখন আমার মনে হয় যে আমি এটা ভালো কাজে যে আছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য আমি ঢাকার সব ছেড়ে, আমার ফ্যামিলি ছেড়ে এখানে এখানে সেই কাজটা করতেছি। তো এই যে আজকে দেখলেন যে যারা সব এখানে যারা চিকিৎসা নিতে আসছে, এরা 60-এর উপরে বয়স সবাই, মা এবং ভাই অনেক শরীয়তপুরের থেকে এখানে আসছে, আমরা রায়পুরের থেকে আসছে, লক্ষ্মীপুরের থেকে আসছে, চাঁদপুর সহ সব জায়গা থেকে এখানে চিকিৎসা করতে এখানে আসে। ওরা কিভাবে জানতে পারলো যে এখানে আজকে আপনি যে চক্ষু চিকিৎসা? এই যে আজকে দেখলেন যে যেমন আজকে আপনি আসছেন, এরকম আরো সাংবাদিকরা আসে, প্রচার করে, এবং প্রচারের মাধ্যমে দূর দূরান্ত থেকে লোকজন আসে। হ্যাঁ, এই যে আপনারা আসলেন, এই যে আপনি আজকে প্রচার করতেছেন, এরকম আরো অনেকেই প্রচার করছে, করার কারণে আমাদের পত্রিকায় নিউজ হইতেছে। সব পত্রিকাওয়ালারা, চাঁদপুরের যে লোকাল পত্রিকাগুলি আছে, সবাই আমাদের নিউজগুলি কভার করে। এই জন্য ওনারা করার কারণেই সবাই জানতে পারে, জানার কারণে এখানে কম মূল্যে, যেটা হলে আরো তো চক্ষু হাসপাতাল আছে, চাঁদপুর শহরও আছে। উনাদের আমরা যে আজকে যে দেখতে পারলাম যে ডাক্তাররা আসছে চক্ষু চিকিৎসা দিতেছেন, যে তো এরা কি আপনার এই সরকারি সদর হাসপাতালের ডাক্তার, না আপনার এগুলা নিজস্ব প্রাইভেটের ডাক্তার? না, এটা হইলো আপনার এই কুমিল্লা আলিয়ারসর যে একটা চক্ষু হাসপাতাল আছে, ওই হাসপাতাল থেকে এরা প্রতি মাসে আসে। কিন্তু ওনারা এই যে লেন্সটা লাগায়, এই লেন্সটা চাঁদপুরে লাগাইতে গেলে 24,000-25,000 টাকা নেয়, আর আমাদের এখানে তারা 3,000 টাকা নেয়। এটা কিভাবে নেয়? এরা একটা এনজিও সংস্থা আছে মনে হয় বাইরের, ওই বাইরের সাথে এই সংস্থা, এদের হাসপাতালের সাথে একটা সম্পর্ক এরা করছে, করার কারণে ওই সাবসিডিয়ারি তারা ওর মাধ্যমে দিতেছে। এই জন্য তারা 3,000 টাকা মাত্র নেয়। আর এই 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 অপারেশনটাই অন্য জায়গায় করতে গেলে আপনার 25-30-40,000 টাকা পরে সব মিলিয়ে। হ্যাঁ, এই জন্য মানুষ এখানে দেখেন ভিড়, আর মানুষের জন্য হাঁটতে পারি না। আমরাও দেখছেন যে আমাদের প্রধান অতিথি যাওয়ার সময়, উপরের থেকে নামার সময় কতক্ষণ লাগছে নিচে দিয়া জায়গা ক্লিয়ার করতে, আমাদের ওসি সাহেব উপরের থেকে নামতে কতক্ষণ সময় লাগছে। যেরকম আমরা তো দেখলাম যে আমরা এই জায়গা আবার আপনার যে জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, এটার কি কার্যক্রম চালু আছে এখন? এখানে হাসপাতালের যে ছিল, এখন শুধু ফ্রি চিকিৎসাটা হয়। আর আমার চাঁদপুরে যে আরেকটা বাড়ি আল্লাহ আমাকে দিয়ে করাইছে, চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ওখানে হয়েছে, এখানে প্রাথমিক চিকিৎসাটা নিয়ে ওখানে আমাদের সম্পূর্ণ চিকিৎসার জন্য, ওখানে চাঁদপুরে এই হাসপাতালে টাক রোডের গাজী সড়কে যে চাঁদপুর জমিন হাসপাতাল, ওইটাতে আমরা ওখানে সবকিছু ওখানে আছে। ওইখানে আমরা আউটডোর ইনডোর আছে না? আউটডোর ইনডোর সবকিছুই আছে। ওখানে 1.5 বছর রাস্তার কারণে এটা বন্ধ ছিল, বন্ধ থাকা, ওই রাস্তা হয়েছে, বন্ধ হওয়ার কারণে রাস্তার ড্রেনের কাজ হয়েছে গাজী সড়কের জন্য 1.5 বছর হাসপাতালটা বন্ধ। এখন এই আবার আমরা চালু করতেছি এই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচে। আপনার কাছে শেষ একটা প্রশ্ন, বাংলাদেশে তো আমরা অনেক রাজনৈতিক সংগঠন আছে, প্রায় 35-40টা। তো এর মধ্যে যে আপনি যে হাফিজ হুজুর যে বট গাছ মার্কা আমরা ছোটকাল থেকে জানি আসছি, যে উনি একজন আল্লাহ প্রেমিক ধর্ম মানুষ, তো আপনি ওই উনার এই সংগঠনকে কিভাবে আপনি দেখতেছেন? আমি আসলে আমি তো আপনাকে আগে বললাম, আমি ছোট থাকতে যেই বাড়িতে লজিং ছিলাম, ওই বাড়ির উনি কোরআনে হাফেজ মাওলানা ছিল, অনেক বড় আলেম পশ্চিম শক্তিতে। তো ওনার বাড়িতে থাকার কারণে আমি দেখছি যে ওনারা সবাই নামাজ কালাম করে ভালো। তখন আমি যখন চাঁদপুরে গেলাম ডিএন হাই স্কুলে ভর্তি হওয়ার পর, ওখানে আমি মনে মনে সবসময় বলছি যে একটা ভালো দল করবো, ইসলামিক দল। তখন আমি ওখানে যাওয়ার পর ওই ডিএন হাই স্কুলের ম্যানেজিং কমিটির যিনি সভাপতি ছিলেন সিরাজ আখন্দ, উনি এই খেলাফত আন্দোলন করতেন। তখন আমি মসজিদে, ডিএন হাই স্কুলে একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমি সবসময় জোহরের আজান দিতাম। দেওয়ার কারণে ওখানের মানুষজন আমাকে ভালো জানতো, এবং ওই সভাপতি এই নজরে আমাকে করছে। করার পর উনি আমাকে বললো যে তুমি তো এখানে ভালো, তো আমি খেলাফত আন্দোলন করি, হাফিজ হুজুরের বট গাছ, তুমি এই দলে আসো। ওনার মাধ্যমে আমি এই দলে যোগ দিছি। আসলে দুনিয়ার জন্য না, এটা আখিরাতের জন্য। হাফিজ হুজুর বলছে দিনের কারণে, ইসলামের কারণে যারা আমাকে পছন্দ করে, তারা যারা খেলাফত আন্দোলন করে,
এই জন্য আমি এই খেলাফত আন্দোলন করে এবং এই খেলাফত আন্দোলন করে যারা দুনিয়া থেকে চলে যাবে তারা মেহেদী আলাইহিস সালামের সাথে তাদের দলভুক্ত হবে। না, আপনাকে আমার শেষ প্রশ্ন হলো যে খেলাফত যে আন্দোলন যে হাফিজুদ্দিনের যে বটগাছ মার্কা, তো আমরা তো জানতেছি যে আগামী 2026 সালে যে জাতীয় সংসদ নির্বাচন আছে, তখন আপনি কোন জায়গা থেকে নির্বাচন আশাবাদী? আমি আসলে এই পর্যন্ত একবারও কোনো নির্বাচন করি না, কারণ এই দলটা করি দিনের কারণে। তো আমাদের আমির সাহেব, আমাদের যে আমির আছেন বর্তমানে হাবিবুল্লাহ মিয়াজি এবং মহাসচিব, আমাদের দলের একটা শুরা কমিটির মিটিং হয়। ওই মিটিংয়ে আমাকে বলা হয়েছে নির্বাচন করার জন্য। এখনো কোন আসন থেকে করা হবে এটা বলে নাই, তবে আমি যতটুকু বুঝতে পারলাম যে চাঁদপুর 3, চাঁদপুর এবং হাইমসর এই আসন থেকে আমাকে নির্বাচন করার জন্য হুজুর বলতেছে। আপনাকে অশেষ ধন্যবাদ যে রুকনুজ্জামান সাহেব, আপনার এই মূল্যবান তথ্য আমরা আপনার অতীত বর্তমান এবং মানুষের কল্যাণে যে কাজ করে আসছেন, আশা করি আপনার এই দীর্ঘায়ু আমরা কামনা করি। আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলা বাউন্ন নিজের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার একটা সাক্ষাৎকার নিছেন, এবং আপনার চ্যানেলে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।